আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ফেরেশতাদেরকে জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা ডাক দিলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ফেরেশতা তোমরা শোনো, আমি দুনিয়ার মধ্যে প্রতিটি এক মানুষ বান্দা আমি বানাতে চাই, তোমরা তা কি বলো? কিন্তু আল্লাহ তাআলা এই কথার জবাবে ফেরেশতারা জবাব দিলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনি মানুষ বানাতে আপনি কি করবেন? قالوا نحن نسبح بحمدك ونقدس لك। তারা বলেন, আল্লাহ তাআলা আমরা তো দুনিয়ার মধ্যে আমরা তো আপনার প্রশংসা করতেছি, আপনার তো গুণগান গাইতেছি গো আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে মানুষ রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আনানি করবে, কোনো দরকার নেই মানুষ বানায় আপনার। আমরা তো আপনার উদ্দেশ্য, আমরা তো আপনার গোলামি করতেছি, আপনার এই আমরা দাসত্ব আদায় করতেছি। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তা তোমরা কখনোই জানো না। এই কথার ব্যাখ্যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করে বলেন, ফেরেশতারা আমি তোমাদের একটা পরীক্ষা করব, একটা প্রতিযোগিতা আমি তোমাদেরকে দিব। যদি তোমাদের প্রতিযোগিতাতে সঠিকভাবে তোমরা দিতে পারো তাহলে আমি তোমাদের পুরস্কার দিব। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ময়দানে হাজির করালেন। ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা হাজির করার পর ফেরেশতারা ওদেরকে বললেন, হে আল্লাহ তাআলা, হে ফেরেশতারা তোমরা কাদামাটি তৈরি করো, কাদামাটি দিয়ে তোমরা সুন্দর সুন্দর করে পাতিল বানায় দাও। যার জিনিস সুন্দর হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিব। ওই সমস্ত ফেরেশতারা সুন্দর সুন্দর কাদামাটি নিয়ে কত রঙের রঙের পাতিল তারা বানাইলেন, সুন্দর করে বানাইলেন তারা। এই সমস্ত ফেরেশতারা সুন্দর করে বানায় আমাদের মধ্যে শুকায় দিলেন। কার সুন্দর আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিয়ে আশায় তারা নির্মাণ করলেন, বানাইলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যেগুলি তোমরা বানাইছিলাম সেইগুলি তোমরা আবার তোমাদের লাঠির দ্বারা হাতের দ্বারা তোমরা ভেঙে ফেলো। ফেরেশতাদের মন খারাপ হয়ে গেল, মনের ভিতরটা লেগে গেল। যত কষ্ট করে তো মজবুত করে জিনিস বানাইলাম, আবার সেই মানে বলতেছি এটা আবার ভাঙার জন্য। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা যে পাথর তোমাদেরকে বানাবার হুকুম দিয়ে দিলাম, যে জিনিস তোমরা বানাইলাম সেই জিনিসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো রূহ দেয় নাই, কোনো কথা বলার কোনো শক্তি দেয় নাই। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা এগুলি কি কথা বলতে পারে না? আল্লাহ কথা বলতে পারে না। এগুলি কি তারা খাইতে পারে না? আল্লাহ খাইতেও পারে না। কোনো কথা বলতে পারে, কোনো কথা বলতে পারে না। এই সামান্য পাতিল, এই সামান্য মাটি দিয়ে জিনিস বানানোর পরে তোমাদের বাংলার জন্য যদি এত তোমার মায়া লাগে, কষ্ট লাগে, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একটা জাতি, এমন একটা মানুষ, এমন একটা প্রতিনিধি, এমন একটা খলিফা আমি দুনিয়ার মধ্যে বানাতে চাই। তোমাদের অনেক বাধা আসে, অনেক কষ্ট হয়, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন মানুষকে বানাইব, এত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, এত কষ্ট করে আমি তাদেরকে বানাবো। ওই সমস্ত বান্দারা যখন
আমার জুমার দিন মসজিদে আসে আমার কুদরতি পায়ে সিজদা দিবে রে। আমি আল্লাহ তাআলা হাজারো অপরাধ করার পরেও আমি আমার বান্দাদের জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং ফেরেশতারা কিন্তু আমি আল্লাহ তাআলা যা জানি তা তোমরা কখনোই জানো না। আল্লাহ তাআলা চারজন ফেরেশতা নিযুক্ত করলেন। আল্লাহ তাআলা প্রথম হযরতে জিবরাইল আমিনকে বলে জিবরাইল যায় এক মুষ্টি মাটি নিয়ে আসা, যে মাটি দিয়ে আদমকে তৈরি বানানো হবে। আল্লাহ তাআলা হুকুমে জিবরাইল আমিন এক মুষ্টি যখন মাটি নিলেন, মাটির কাছে যখন মাটি তোমার দেলে আমাকে এক লোকমা মাটি দাও, যে মাটির দ্বারা আদমকে তৈরি করানো হবে, আদমকে বানানো হবে, আর একটা জাতি বানানো হবে। জিবরাইল আমিন এক মুষ্টি মাটি নিলেন। তাফসীরের মধ্যে আছে এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি নিয়ে আল্লাহর দরবারে তিনি হাজির হলেন। কিন্তু হাজির হওয়ার পর মাটি বলেন, মাটি কি তুমি আনছো? আল্লাহ তাআলা আনতে পারেনি তো। কেন তুমি আনতে পারো না? জিবরাইল আমিন বলেন, আল্লাহ তাআলা মাটি আনার জন্য গিয়েছিলাম, মাটির জাতি জবান খুলে গেল। মাটি বলতে ভাই জিবরাইল তুমি মাটি নিও না, যে মাটি আদমকে তৈরি করা, আদমকে বানানো হবে, যে মাটি দিয়ে আদম সন্তানরা গুনার কাজ করবে, এটা আমার সহ্য হবে না। আল্লাহ তাআলা পরের দিন হযরত ইসরাফিলকে আলাইহিস সালামকে মাটি আনার জন্য যিনি বাইতুল্লাহ কাবা শরীফে পাঠিয়ে দিলেন। ইসরাফিল যখন হাত রাখলেন, মাটি বলেন, হে ভাই ইসরাফিল, দুনিয়ার মধ্যে তো কোনো জিনিসের অভাব নাই, কিন্তু যে জিনিস নেওয়ার জন্য মালিক তোমাকে পাঠাইছে সেই মালিকের কাছে তুমি ফিরে যাও। কোনো কারণ এই মাটি দিয়ে যে আদম সন্তানকে বানাবে, সে আদম সন্তান মুনাফিকি কাজ করবে, গুনাহ কাজ করবে, পাপ কাজ করবে। অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, কিন্তু আমি এটা সহ্য করতে আমি পারবো, এটা আমি চাই না। ইসরাফিল চলে গেলেন, মিকাইল চলে গেলেন। আল্লাহ তাআলা পরের দিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যা আজরাইল তুই যা। এই মাটি আনার জন্য যখন মাটির উপরে যখন হাত রাখলেন, আজরাইল আলাইহিস সালাম মাটিকে বলেন, হে ভাই তোমার দেহ থেকে আমার এক রূপা মাটি দাও, যেই মাটি দিয়ে আদমকে বানাবে, আদমের সন্তান জাতি একটা বানাবে, একটা গঠন করা হবে। ওই মাটি বলেন, না না ভাই দেওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালাম মাটি এক খামসা নিয়ে নিলেন। এক মুষ্টির মাটির মধ্যে 40 মণ মাটি আল্লাহর দরবারে তখন তিনি হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, আজরাইল তুমি কি করছো? মাটি আনছো? হে আল্লাহ আনছি। মাটি কি তোমার এই বাধা দেয় না? আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা সে তোমাকে অনেক বাধা দিছে, অনেক ষড়যন্ত্র করছে, মাটি আমাকে দিবে না। কিন্তু আমার হুকুম হলো, মাটির হুকুমের চাইতে আপনার হুকুম হলো সবচেয়ে বেশি। এই জন্য আমি আপনার হুকুম আমি ফেলতে পারি নাই। এই জন্য এক লোকমা মাটি নিয়ে আমি আপনার দরবারে দিয়েছি, মাটি দিয়ে আপনি আদমকে বানান। তখন আল্লাহ তাআলা বলেন, আজরাইল আমি জানতাম এটা তোর দ্বারা সমস্ত কাজ করা যাবে, তুই এটা পারবি, এটা আমি জানি, এই জন্য তোর এই দায়িত্বটা আমি তোরে দিছি। কিন্তু আজরাইল তোর কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? তুই শোনাই। আমি যে সমস্ত আদম সন্তানকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, বানাবো, এই সমস্ত লোকদেরকে তুই জানটা তুই কবজ করবি। ওই মালাকুল মউত বলে, না ভাই আমি পারবো না, এটা আমার দ্বারা তো সম্ভব না। কোনো কারণ তোর কেন সম্ভব না? তুই কেন ভয় পাস? বল, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি যার মায়ের সন্তান আমি নিয়ে আসবো, তারা তো আমাকে গালিগালাজ করবে, এই জন্য এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। ওই মালাকুল মউত আল্লাহ তাআলা কথা বলা, আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত তুই শোন, আমি আমার সন্তানদেরকে এমন কৌশলে, এমন একটা ওসিলা দিয়ে আমার বান্দাদেরকে আমি আনবো,
কেউ উপরে দোষারোপ করবে না, কেউ দোষারোপ করবে না। কিন্তু মানুষ এই বলবে ওসিলার দোষ, ওসিলা ধরে নিয়ে গেল। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আল্লাহ দায়িত্ব গ্রহণ করে নিলাম। 41 দিন পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে জান্নাতের মধ্যে ডাকলেন। ডাকার পরে সবাই যখন চলে গেলেন, কাদা মাটি দিয়ে 40 গজ, এইভাবে 120 হাত আদম আলাইহিস সালামকে তার বডি বানানো হলো। রোদের মধ্যে দেওয়া হলো শুকা দেওয়ার জন্য। এর 7 দিন পরে ইবলিস আর কয়েকজন ফেরেশতাদেরকে নিয়ে আসলেন। ইবলিস বলেন, হে ফেরেশতারা, তোমরা এখানে দাঁড়াও। এই জান্নাতের দরজার সামনে কে এটা কি বডি একটা সাজায় রাখছে, আমি একটু দেখি। ইবলিস আর কিছু না করে ইবলিস আদমের পায়খানার রাস্তা দিয়ে যখন ভিতরে ঢুকলেন, নাভি পর্যন্ত ইবলিস সেখানে গেলে আর যাইতে পারে না। আবার বাইরে আসলেন, আবার ঢুকে পড়লেন। এইভাবে 3 বার মাথা যখন ইবলিস নাভি পর্যন্ত গেছেন আদমের, ইবলিস নিজের মুখ থুতু দিয়ে 3 বার তিনি লিখে পড়ছেন, থুতু ফেলাইছিলেন। আল্লাহ তাআলা যদি জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল যা আদমের পিঞ্জিরার মধ্যে ঢুকোই। ওই ইবলিস এই থুতুটা লিখে থুতুটা ফেলাইছিল, থুতুটুকু তুই আমার কাছে নিয়ে আয়। ওই থুতু দিয়ে আমি এমন একটা জিনিস আমি বানাবো। জিবরাইল আমিন থুতুটাকে বাইরে নিয়ে আসলেন। এই থুতু দিয়ে দুনিয়ার মধ্যে এক শ্রেণী কুকুর আছে, কুত্তা আছে। আল্লাহ তাআলা কুকুরকে বানালেন।